2025 সালের অক্টোবরে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ যখন বান্দরবানের এক অভিজাত এলাকা থেকে আজিম ও বৃষ্টি নামে এক দম্পতিকে গ্রেপ্তার করে, তখন তা গোটা দেশে তোলপাড় ফেলে দেয়। কারণ এই যুগল ছিলেন বাংলাদেশের পর্ন তারকা যুগল, যারা দেশে বসেই আন্তর্জাতিক পর্নোগ্রাফি নেটওয়ার্কে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচার করে এসেছিলেন এবং রাতারাতি বিপুল অর্থ ও বিলাসবহুল জীবন লাভ করেছিলেন। তাদের এই নাটকীয় উত্থান ও গ্রেপ্তারের পেছনের গল্পটি ছিল অবিশ্বাস্য, যা অন্ধকার জগৎ, আধুনিক প্রযুক্তি ও সমাজের গভীর দুর্বলতার এক জটিল সমীকরণ। আজিম ছিলেন চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা, যিনি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছিলেন। তার বিরুদ্ধে আগে মাদক ও চুরির মামলায় ছিল। আর বৃষ্টি ছিলেন মানিকগঞ্জের হরিরামপুরের, যিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। শিক্ষাগত দিক থেকে পিছিয়ে থাকলেও তারা অনলাইন পর্নোগ্রাফি জগৎকে আয়ের মাধ্যম হিসেবে বেছে নেন। সিআইডি সূত্রে জানা যায়, 2024 সালের মে মাসে তারা এই কন্টেন্ট তৈরি ও প্রচার শুরু করেন। মাত্র এক বছরের মধ্যে তারা শতাধিক ভিডিও আপলোড করে এবং একটি আন্তর্জাতিক পর্ন সাইটে তাদের চ্যানেলটি শীর্ষস্থানের কাছাকাছি চলে আসে। মূল ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, একটি লাইক করেন, প্লিজ একটি লাইক করেন। তারা শুধু নিজেরাই এই অপরাধে যুক্ত ছিলেন না, বরং একটি নেটওয়ার্ক তৈরি করে অন্যদেরও এই পথে উৎসাহিত করেছিলেন। বান্দরবানের মতো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় বাড়ি ভাড়া নিয়ে তারা ফল ব্যবসার আড়ালে বিলাসবহুল জীবনযাপন করতেন এবং হাই কোয়ালিটি ভিডিও তৈরির জন্য ক্যামেরা, অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করতেন। বিদেশি প্ল্যাটফর্মের পাশাপাশি তারা টেলিগ্রাম, টুইটার এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ ব্যবহার করে তাদের কন্টেন্টের প্রচারণা চালাতেন। অনুসন্ধান ও গ্রেপ্তার। বাংলাদেশের এই নিষিদ্ধ কার্যক্রম যখন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শীর্ষে উঠে আসতে শুরু করে, তখন দ্য ডিসেন্ট নামের একটি গবেষণা প্ল্যাটফর্ম তাদের নিয়ে অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনেই প্রশাসনের নজরে আসে এবং সিআইডি সক্রিয় হয়। সিআইডির সাইবার পুলিশ সেন্টার সিপিসি তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। দীর্ঘ নজরদারির পর 2025 সালের 20 অক্টোবর ভোরে সিআইডির একটি দল বান্দরবান শহরের মধ্যপাড়া এলাকায় একটি বিলাসবহুল বাড়ি থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পর্ন ভিডিও তৈরির জন্য ব্যবহৃত মোবাইল, সিম কার্ড, ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুসারে মামলা হয়। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করার জন্য পুলিশ তাদের রিমান্ড চেয়ে আবেদন করে। এই যুগলের গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশের অনলাইন অপরাধ পর্নোগ্রাফি নেটওয়ার্কের বিস্তার এবং এর ফলে সমাজের নৈতিক অবক্ষয়ের বিষয়ে নতুন করে আলোচনা শুরু করে। আপনি এদের বিষয়ে কি চান? এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক না জেল হোক? আপনি কমেন্টে বলে যান এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে যাবেন।